শৈশবকাল, মঙ্গলবার কৈশোরকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বৃদ্ধকাল। তবু ভগবানকে ডাকলাম না। এবার শুক্রবারে জীবনের শেষ বেলায় হাতটা কোথায় বসেছে? এ পারে না ওই পারে। ভাবতে 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 আমাদের জীবন বেলাটাও কিন্তু চলে যায়। জীবন বেলাটা এইভাবে ভাবতে ভাবতে চলে যায় না? তাই বললেন যে ভবলীলার যেদিন সঙ্গ হবে সেদিন হাত কিন্তু এপারে আর ধরতে পারবো না। এপারের হাতকে আর ধরতে পারবো দাদু। তাই বললেন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মার ওই পারে। শুধু ভক্ত মন্ডলী, এই সংসার কিছু না। হ্যাঁ, সংসারের মধ্যে থেকেই ভগবানকে ডাকতে হবে। ভগবান তো বলেনি যে তুমি শুধু আমার কর্ম করো। ছেলে বলবে দাও, স্বামী বলবে দাও, এই দাও দাওয়ার মধ্যেই ভগবানকে ডাকতে হবে। ছেলে বলবে দাও, স্ত্রী পুত্র ভাতা ভগ্নী সবাই বলবে দাও 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 দাও। কিন্তু এই দাও দাও এর মধ্যে থেকেই ভগবানকে ডাকতে হবে। কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাই তো ভগবানকে কথা দিয়েছিলাম কিন্তু দেওয়া কথা ভুলে গেলাম। তাই আজ শ্রীরাম নবদ্বীপের শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু এই তো কিছুক্ষণ আগে হরিনাম সংকীর্তনে নেচে গিয়ে পরিশ্রান্ত হয়ে দামে ভক্ত কুসুম বিরচিত সজ্জায়, যেমন তেমন সজ্জায় না, শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তনে নেচে গিয়ে পরিশ্রান্ত হয়ে দামে ভক্ত কুসুম বিরোধিত সজ্জায় ঘুমিয়েছিলেন। এমন সময় অলি কোকিলার ধ্বনি শ্রবণ করে গৌর হরি আমার জেগে উঠলেন। কেন জেগে উঠলেন? জেগে উঠবার কারণ কি? আমি যদি না জাগি মা কেমনি সকাল হবে? আমি যদি না জাগি সকাল হবে? সূর্য মামা ওঠার আগে আমাকে ডেকে তুলবে। তাহলে আজ গৌর হরি কেন জাগলেন? এই প্রভাত বেলায় দেখলেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আপনি করিম ভাব ভক্ত অঙ্গীকারে, নিজে কেঁদে নিজে নেচে বাবা বেশ বলে জগৎ কাঁদাবে। তাই আজ প্রাণ গৌর হরি আমার অলি কোকিলার ধ্বনি শ্রবণ করে নিশি প্রভাত কালে প্রাণ গৌর হরি আমার জেগে উঠলেন। কেন? এই জগৎকে জাগাবে বলে, এই জগৎকে বলে, এই জগৎকে জাগাবে বলে, এই জগৎকে জাগাবে বলে। প্রাণ গৌর আমার তাই
প্রাণ গৌর আমার প্রাণ ওরে জেগে ছিলে এই জগৎকে যা জগাবে বলে প্রাণ গৌর আমার ওগো জেগে উঠি না এ জগৎকে যা জাগাবে বলে ওগো প্রাণ গৌরামা ওগো জেগে উঠি না হরি নামা প্রভাত কালে গৌর হরি জাগলেন কেন? এই জগৎকে জাগাবে বলে। কেন? হে গৌর ভক্তগণ, একটিবার চিন্তা করে দেখুন, গৌর হরি কি কখনো ঘুমায় মা? গৌর হরি যদি ঘুমিয়ে পড়ে এই পৃথিবীটাই ঘুমিয়ে পড়বে। শ্রীমদ্ ভাগবত গীতায় কি বলেছেন? ভগবানের আহারও নাই বিহারও নাই। ভক্ত ঘুমায় তাই ভগবান ঘুমায়, ভক্ত জাগে তাই ভগবান জাগে। শ্রীমদ্ ভাগবত গীতায় নিজে বদলে তো বলেছেন অর্জুনকে, আমার আহারও নাই বিহারও নাই। ভক্ত ঘুমায় তাই ভগবান ঘুমায়। তাহলে গৌর হরি আবার নতুন করে জেগে উঠলেন কেন? নতুন করে জেগে উঠবার একটাই কারণ, এই জগৎ জীবকে জাগাবে বলে গৌর হরি প্রভাত কালে আবার নতুন করে জাগলেন। কেন? কলিজীবকে ডেকে ডেকে বলছে, ওহে কলিজীব, আর কতকাল মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাবে? একবার ওই ঘুম থেকে জেগে ওঠ, জেগে উঠে দেখো দিনে দিনে দিন ফুরায়ে গেল, আর কতকাল ঘুমাইয়ে থাকবি? ঘুম থেকে জেগে উঠে একবার বদন ভরে ওরে বদন ভরে হরি বল ভাষায় একবার বদন ভরে ওরে বদন ভরে ওরে হরি বল
ভালো ওরে নয়ন জলে ওরে নয়ন জলে ওরে কেঁদে কেঁদে দুটি নয়ন জলে ওরে ওরে বদন ভরে হরি ওরে দুটি নয়ন জলে দুটি নয়ন জলে বদন ভরে বদন ভরে গেল বলো রে ও দুটি নয়ন জলে দুটি নয়ন জলে আরে বুক ভাষায় একবার বদন ভরে বদন ভরে ওরে বদন ভরে একবার হরি বল ওরে নয়ন জলে এ এ ওরে ভোগ ভাষায় একবার বদন ভরে ওরে বদন ভরে ওরে হরি বলো রাধে রাধে তাই গৌর হরি ভক্তদেরকে ডেকে ডেকে বললেন, হে নদিয়ার ভক্তগণ, আর কতকাল মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাবি? একবার
ওই ঘুম থেকে জেগে উঠে বদন করে হরি বলো। কেন? প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কাম, আরো হবে শরীরের কুশল। প্রভাত বেলা নাম নিলে কি হয়? প্রভাত বেলা জাগতে হয় মা। মহাপ্রভু নিজে জেগে জগৎ যুগকে শিক্ষা দিলেন, হে জীব একবার জেগে ওঠো। শ্রীমদ্ ভাগবত গীতায় কি বললেন? ভগবান শ্রীবদনে নিজে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভূত্থানাং ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পৃথিবীতে যখন ধর্মের গ্লানি হয়, পৃথিবীতে যখন অনাচার অত্যাচার বেড়ে যায়, ভগবান তখন নিজে অবতীর্ণ হন। তিনি যদি অবতীর্ণ নাই হতেন, নামের এত মহিমা থাকতো না মা। এই যে সকালবেলা এত ঠান্ডার মধ্যে বসে ভগবানের নাম আস্বাদন করছেন, ভক্তের সাধনা কখনো বিফলে যেতে পারে না। ভগবান কৃপা করে নিচে নামে, আর ভক্ত সাধনা করতে করতে উপরের দিকে ওঠে। কিভাবে? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। নাম রূপে প্রেম দিলা আপনি যাচিয়া, নামে মত্ত ভক্ত চিত্ত বেড়ায় নাচিয়া। বললেন সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল এই হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, যদা যদাহি যখন যখন ধর্মের গ্লানি হয়, যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম, তখন তিনি অবতীর্ণ হন। অবতীর্ণ হয়ে কি করেন? অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম, ধর্মটাকে পুনরায় সাজান। কিভাবে? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। আমাদের যুগ কয়টি? 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। যুগে যুগে ভগবান অবতীর্ণ হন। কি বললেন? সত্য যুগে ছিলেন হরি, ত্রেতায় রাম ধনুকধারী, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রী গৌরাঙ্গ অবতার। সত্যে সাধন, ত্রেতায় পূজন, দ্বাপরে ভজন এবং কলিতে একমাত্র হরিনাম সংকীর্তন। যে কারণে বললেন হরের নাম হরের নাম হরের নামইব কেবল কলৌ নাস্তব্য নাস্তব্য গতিরন্যথা। তাই বললেন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগ নাম যজ্ঞ সার, আর কোন নাম কইলে নাহি হয় পারমিত। তাহলে চার যুগে চারটি ধর্ম কেন? চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আমাদের জন্যই হয়েছে। এবার 3 যুগের পরে ছোট, 3 যুগের পরে এবার কলিযুগে। এবার ধরা নেই, চূড়া নেই, হাসি নেই, বাসি নেই, কোনোটাও কি আছে বা? ভগবান এবার হয়েছে ভক্ত সেজেছে। কেন? এবার তিনি নাম প্রেম দিয়ে নিজে কাঁদবেন, জগৎকে কাঁদাবেন। কেন? কাঁদিয়ে লাভ কি? বললেন হ্যাঁ, কাঁদাই হলো জীবের একমাত্র ভজন। কেউ যদি না কাঁদে মা, ভগবানের কৃপা হবে? যেমন
শিশু যদি কাঁদে মা কি করে? শত কাজ ফেলে রেখে এসে শিশুটাকে কোলে করে নিয়ে স্তন পান করায়। তদ্রূপ ভক্ত যদি ভগবানের জন্য এমন করে কাঁদে, ভগবানও দূরে থাকতে পারে না, ভক্তকে এসে প্রেমালিঙ্গন করে। ভগবান নিজে করেন না, ভগবান তার যে কোনো একটা ভক্তকে পাঠিয়ে দেন। কারণ কর্ম না করলে তো আর পাওয়া যায় না। কারণ আমরা তো ধ্রুব প্রহ্লাদের মানুষ। যেমন ধ্রুব অল্পবয়সী ভগবানের কৃপা লাভ করেছিল, প্রহ্লাদ আমাদেরকে সাধনা করে সিদ্ধি লাভ করতে হবে। যে কারণে বললেন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগ নামযজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পাপ। তাই ডেকে ডেকে বলে হেজি, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পাপ। তাই বদন ভরে সবাই একবার হরি বলো, হরি বল। বদন ভরে সবাই হরি একবার হরি বলো, ওরে হাগর 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 বলে তোমরা বদন হরি বল। একবার ঘুরে নয়ন জলে মুখ ভাসায়ে মুখে হাবুর হাবুর বলে, হাগর হাগর বলে কথাগুলো আস্বাদন করে হরি বলেন হে জি,